ভাই ও বোনেরা, যদি আমরা সমস্ত জগৎ থেকে আসা খবরকে ভালোভাবে পরীক্ষা করে দেখি, আপনারা সবাই কি এই কথা শোনেননি যে আমি স্বর্গীয় জেরুসালেম মাতার বিষয়ে প্রচার করেছিলাম এবং তারা আশ্চর্য হয়েছে? এই যুগে স্বর্গীয় জেরুসালেম মাতার সত্য আরও ব্যাপকভাবে প্রচারিত হওয়ার সাথে সাথে জগতের লোকেদের কান খুলে যাচ্ছে, তাদের অন্ধকার আত্মা আলোকিত হচ্ছে এবং তারা সত্য ও মিথ্যার সাথে সাথে ঠিক ও ভুলের মধ্যেও স্পষ্ট পার্থক্য করার ক্ষমতা অর্জন করেছে। এটা বোঝায় যে সকলের স্বর্গীয় মাতার আলিঙ্গনে ফিরে আসার সময় এসে গেছে। এই জন্য প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে 17 পদে আত্মা ও কন্যা কি বলেছেন? তাঁরা বলেন, আইসো, তাঁদের সন্তানরা এখন সেই দূত কার্য করছে। আমরা সবাই কি জ্যোতির দূত হিসাবে জ্যোতি ছড়ানোর ভূমিকা পালন করছি না? ছোট পাড়া থেকে গ্রাম, শহর, দেশ ও মহাদেশ পর্যন্ত, এমনকি বিশ্বব্যাপী আমরা জ্যোতি ছড়িয়ে দিচ্ছি। বাইবেল আমাদের স্পষ্টভাবে দেখায় যে এমনটা ঘটবে, এবং যাদের বিশ্বাস আছে যে এমনটা ঘটবে এবং যাদের নেই সেই লোকেদের মধ্যে পার্থক্য করা হবে। আমি আশা করি যে আপনারা সবাই ঈশ্বরের সুন্দর সন্তান হবেন, যারা ভবিষ্যৎবাণী অনুসারে বিশ্বাস করবেন এবং সেগুলি অনুসারে চলবেন। আসুন জিহিজকেল 47 অধ্যায়ে স্বর্গীয় পিতার ইচ্ছা যাচাই করে দেখি। জিহিজকেল 47 অধ্যায়ে 1 পদে লেখা আছে, পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখো, গৃহের গোবরাটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্ব দিকে ছিল, আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। এখানে গৃহ বলতে পবিত্র স্থানকে বোঝায়, তাই না? আসুন আমরা ভবিষ্যৎবাণীর দৃশ্য ক্রমাগত যাচাই করে দেখি, যা ভবিষ্যতে পূর্ণ হবে। পদ 2, পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন, আর দেখো, দক্ষিণ বগল দিয়া জল চুয়াইয়া পড়িতেছিল। সে ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন, তখন তাঁহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি দেখিলে। পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন। আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখো, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্বদিকস্থ অঞ্চলে বহিতেছে, অরাবা তলভূমিতে নামিয়া যাইবে এবং সমুদ্রের দিকে যাইবে, যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে। ও ইহার জল, এটা কেমন হবে? উত্তম হইবে। আর এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সে স্থানের অগণনীয় জীবজন্তু বাঁচিবে। এই নদীর নাম কি? সকরিয়ে 14 অধ্যায় অনুসারে সেই দিন জীবনজল কোথা থেকে প্রবাহিত হবে? বাইবেল মন্দির থেকে নির্গত জলকে জীবনজল বলে সম্বোধিত করে। লেখা আছে যে সে তা সমুদ্রে গিয়ে মিশবে। যেমন আপনারা ভালোভাবে জানেন, প্রকাশিত বাক্য 17 অধ্যায় 15 পদে সমুদ্র বলতে মানবজাতিকে বোঝায়, তাই নয় কি? অবশেষে যখন স্বর্গীয় জেরুসালেম মাতা সত্যের মহিমা সমুদ্রে সারা জগতে প্রবাহিত হবে, তখন এই মৃত জগৎ কি হবে? এই সব কিছু পুনঃস্থাপিত হবে এবং জগৎ জীবিত হয়ে উঠবে।